মূল স্টেক মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় রেখেছে। নওশাদের চাচা কি সিদ্দিকি, তহা সিদ্দিকি, তিনি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকবার ভোটের আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী নেন সেগুলো আমাদের জানা আছে, তো নিয়ে তারপরে কি করেন সেটা আপনারা মিডিয়ায় দেখতে পান, কিন্তু কি মমতা বন্দ্যোপাধ্যায় দেন ওনাকে সেগুলো আমাদের সমস্ত কিছু জানা আছে। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের স্পন্সর্ড আছে বেশ। আমার কাছে যা খবর, দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে আমাদের সাথে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবো। মালদাতে বারবার হচ্ছে, কারণ আমি বলছি তো আপনাদেরকে, মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আর ব্যবসায় পরিণত হচ্ছে। মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে লড়াই, প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই, শুধুমাত্র পয়সার জন্য। পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু নেই। কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে, এই নিয়ে লড়াই। স্বাভাবিক, যেখানেই পার করার জন্য চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটা, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাট বা ক্যামাক্সিতে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, এই যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করতে, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে, হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। বাড়ি বাড়ি গিয়ে স্বাভাবিকভাবে উনি আইন ঘেটেই মনে হয় মন্তব্য করেছেন। আমি শুধু এটুকু বলবো একজন অধ্যাপক হিসাবে, যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হোক, কারণ আমি নিজেও সরকারের ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন, তারাও করছে। আমরা জনগণের ট্যাক্সের টাকায় পড়ি। যে লোকটি রাস্তার ধারে ঠেলা চালাতে চালাতে বা রিক্সা টানতে টানতে বিড়ি খাচ্ছে, তারও ট্যাক্সের টাকায় আমি করছি। সেই লোকটা চাই কি ভারত তেরে টুকরে হোক? সেই লোকটা বলে কি মণিপুর মাঙে আজাদ? সেই লোকটা বলে কি কাশ্মীর মাঙে আজাদ? যদি তারা না বলে, আমার বলার অধিকার নেই, কারণ আমি আমার বাপের পয়সায় পড়ছি না, আমি আমার বাপের পয়সায় পড়িনি, আমি সাধারণ মানুষের পয়সায়। খবর সম্প্রচারের চিন্তা আপনি কি সত্যি সাপোর্ট করেন? তাহলে তো নুপুর শর্মার পাশে আপনাদের গিয়ে দাঁড়ানো উচিত ছিল, সেটাও তো মুক্ত চিন্তা ছিল। যাদবপুরের বলুন তো এই বিপ্লবীদেরকে, তো মুক্ত চিন্তা যদি ভারতের একটি অংশের স্বাধীনতা চাওয়া যদি মুক্ত চিন্তা হয়, তো নুপুর শর্মার মুক্ত চিন্তার গ্যারান্টি কে দেবেন? আমি প্রশ্ন করতে চাই সে সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদের, মাশরুমিং রেভলিউশনারিজদের, যে তারা কি মনে করে নুপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা ছিল? তখন তো আপনারা পিছিয়ে যান। তার মানে আপনারা হিপোক্রেসি আপনাদের মধ্যে কাজ হচ্ছে। আর সবথেকে বড় কথা আমি যেটা বলছি, যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুরে, সেখানে যদি এই ধরনের ভারত বিরোধী চিন্তাভাবনা লালিত পালিত হয়, আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি